হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই এখন ইউটিউবে কাজ করতে শুরু করেছি এবং ইউটিউবের কিছু সাবজেক্ট এবং কিছু জিনিস আমরা যে তোমাদের সাথে আলোচনা করব কি 2025 সালে কি আমরা ইউটিউব চ্যানেলে ভালোভাবে কাজ করতে পারি, বা 2025 সালে কি ইউটিউব চ্যানেল কতটা যুক্তিযুক্ত, কতটা মানে খুললে কতটা ভালো হবে, এবং ইউটিউব চ্যানেল খোলার পর আমরা কোন কোন দিকগুলোকে ধ্যান রাখা আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু জানি ইউটিউবের কিছু গাইডলাইন্স, কিছু পলিসি, কিছু মনিটাইজেশন পলিসি এবং কিছু কোন কোন জিনিসগুলো করা উচিত এবং করা উচিত না, সেগুলো কিন্তু আমরা কম বেশি অনেকেই হয়তো জানি। কিন্তু বর্তমানে যারা এখন ইউটিউব চ্যানেল খোলনি, শুধুমাত্র ইউটিউবে মাঝে মধ্যে ঢুকে ভিডিও দেখছো এবং কোনো কোনো ইউটিউবারদের ওপর কোনো কোনো চ্যানেলের প্রতি কোনো কোনো ভিডিও দেখে মনে হচ্ছে যে আমিও কিন্তু 2025 সালে একটা ইউটিউব চ্যানেল খুলে অবশ্যই একটা ইনকামের জার্নি কিন্তু শুরু করতে পারি। তো বিলকুল বন্ধুরা, তোমরা ঠিক ভাবছো, কিন্তু 2025 সালে কি ইউটিউব চ্যানেল খোলাটা কি আমাদের কতটা সঠিক হবে, সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমরা 2025 সালে ইউটিউব চ্যানেল খুলতে পারি, সেটা কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের যে আলোচনাটা হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। যারা তোমরা বিগিনার্স আছো, এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলোনি বা সবেমাত্র খুলে ইউটিউবে জার্নি শুরু করেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড অথেন্টিক। ঠিক যেরকম আমার কাছে একটা সময় আমি খুব নতুন ছিলাম, হতে পারে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম এবং তোমরা অবশ্যই সাপোর্ট করলে আগামী দিনে খুব বেড়ে যাবে। তো আমি একটা জিনিসই মনে করি, মানে আজকে যারা হিরো হয়ে গেছে তারা কিন্তু যখন শুরু করেছিল তারা কিন্তু জিরো থেকে শুরু করেছিল। তো শুরুটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। তারপরে যখন তুমি কাজ করতে শুরু করে দেবে, সবকিছু তুমি জানতে শুরু করবে, তোমার কাজের মধ্যে ইমপ্রুভমেন্ট হবে, তখন কিন্তু তুমি কিন্তু আস্তে 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 তোমার চ্যানেলটা গ্রো করবে এবং তুমি আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। তো বন্ধুরা, চলো আজকে আমি তোমাদেরকে কিছু জিনিসগুলো দেখাবো। সবার প্রথমে আমি যে জিনিসটা বলবো যে ভিডিওটা যদি একটা ছোট্ট চ্যানেল, আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে দেবে এবং লাইক এবং কমেন্ট কিন্তু বন্ধুরা তোমরা কেউ করো না। কারণ লাইক এবং কমেন্ট করলে আসলে হয় কি জানো, লাইক এবং কমেন্ট করলে আমরা বুঝতে পারি আমাদের ভিডিওটা কেমন লাগছে। কোনো দর্শক তো দেখছে, কেউ তো দেখছে, কেউ তো কমেন্ট করলো, লাইক করলো। কারণ আমার মতন অনেকেই আছে যারা খুব ছোট, সবেমাত্র শুরু করেছে বা শুরু করেনি, অবশ্যই তারা সাপোর্ট করতে চায়। তো বন্ধুরা, সাপোর্ট যদি তোমরা করো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, কারণ পুরো দেখলে কি হয়, ইমপ্রেশনটা বাড়ে এবং ইউটিউবের কাছে আমার ভিডিও সম্বন্ধে একটা ভালো মেসেজ যায়। হতে পারে তোমার কাছে ভিডিওটা কোনো কাজের নয়, কিন্তু একটা ক্রিয়েটার যে অনেকটা সময় নিয়ে, অনেকটা টাইম দিয়ে সে ভিডিওটা বানাচ্ছে, কিছুটা স্বপ্ন নিয়ে তো করেছে সে, তো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে বন্ধুরা, ওকে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে টপিকটা নিয়ে এসেছি, যেই সাবজেক্টটা আমি নিয়ে এসেছি, এই সাবজেক্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে আমি সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করব যে 2025 সালে ইউটিউব চ্যানেল খোলা এখনো একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। এটা কিন্তু ঠিক হতে পারে, তবে এটি নির্ভর করবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলোর মধ্যে সবার প্রথমে আমি তোমাদের বলে দেবো যে বাজারের চাহিদা ও প্রতিযোগিতা। দেখো, ইউটিউবের প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। ইউটিউবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সেটা শর্ট ক্রিয়েটার হোক, লং ক্রিয়েটার হোক, যে কোনো সাবজেক্টের উপর ভিডিও হোক না কেন, তুমি দেখতে পাচ্ছ যে পরিবেশে, সমাজে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করার যে চাহিদা সেটা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। স্টুডেন্ট থেকে, বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী, বড়, এজেড, তারা কিন্তু সবাই কিন্তু কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। যার কাছে একটা স্মার্টফোন আছে সেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হচ্ছে। জরুরি নয় সে একটা ইনকামের জন্য, এটা কিন্তু একদম জরুরি নয় কি ইনকামের জন্য করছে। ইনকামের জন্য কিন্তু অনেকে করছে না, অনেক বেশিরভাগ আছে যারা শুধু একটু এনজয় করার জন্য করছে, নিজেকে মানে নিজেকেও সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ করাতে চাইছে, পরিবেশে তাকে দেখাতে চাইছে, বন্ধুদেরকে দেখানোর জন্য। তো এরকম একটা ব্যাপার থাকে যে অনেকের কাছে মোবাইল আছে, একটা ফটো তুললো বা বাড়িতে কোনো কাজকর্ম করছে, একটা ভিডিও করে, চ্যানেল অবশ্যই আছে কিন্তু ভিডিও করে সে ছেড়ে দিল, কিন্তু তার মধ্যে কোনো নিয়ম নীতি নেই, কোনো টাইম নেই, কোনো রকমের মানে একটা প্রফেশনাল ভাবে যে কাজ করার যে ভাব চিন্তা ভাবনা সেটা কিন্তু নেই। তো ইউটিউবে যে সাকসেস ব্যাপারটা, এই সাকসেস ব্যাপারটা কিন্তু অবশ্যই কিন্তু পার্সেন্টেজ প্রচন্ড কম। তো প্রতিযোগিতা আমরা মনে করছি দেখতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে ক্রিয়েটার এত বেশি, তো এই জন্য প্রতিযোগিতাটাও মনে হচ্ছে বেশি। তো তোমরা যখন আসবে ইউটিউবের মধ্যে তখন কিন্তু বুঝতে পারবে। তো সেই জন্য বলছি যে অবশ্যই চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু আসো। তবে এখন কিন্তু তোমরা যে জনপ্রিয় বিষয়, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন, স্বাস্থ্য, ব্যক্তিগত উন্নয়নের চাহিদা সবসময় কিন্তু থাকবে এবং সেই হিসাবে কিন্তু তোমাকেও কাজ করে যেতে হবে। তো ন্যূনতম নিত্য নতুন যে বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো তোমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই সব চ্যানেলের উপর তোমাকে এঙ্গেজিং বাড়াতে হবে এবং অডিয়েন্সকে ধরে রাখার মতন ক্ষমতা এবং কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এটা বুঝতে পারলে
এরপরে আমরা সেকেন্ড যে পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্টের মান এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য। দর্শকরা এখন উন্নত মানের এবং ইউনিক কন্টেন্ট দেখতে চায়, সেটা যে কোনো ক্যাটাগরিতে হোক। সে তোমার থেকে দর্শকরা কি আশা করছে, তুমি সেসব মানে তুমি দর্শকদের তখনই এঙ্গেজ করে রাখতে পারবে যখন নাকি তুমি আলাদা সবার থেকে কিছু নতুন কন্টেন্ট বানাবে। হতে পারে সাবজেক্টটা একই, কারণ ইউটিউবের সাবজেক্ট একই হবে, কিন্তু ইউটিউবে যে কাজ করার যে বৈশিষ্ট্য, কাজ করার যে এক একজন মানুষের এক একটা রকম মানে ধরন, সেই জিনিসটা কিন্তু তোমাকে নিজের ধরনটার মধ্যে নিজেকে বাড়াতে হবে, তার বৈশিষ্ট্য উন্নত। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ধরন আছে, তার মানে নিজস্ব একটা ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্য থেকে কপি করলে হবে না। তোমাকে ভিডিওটা কপি করতে হবে, কিন্তু তোমাকে ভিডিওটাকে সাজাতে হবে তোমার মতন করে, তারপরে প্রেজেন্টেশনটা তোমাকে তোমার মতন করতে হবে। তো তোমার ভিডিওটা দেখে যেন এটা মনে না হয় যে তুমি ওই ভিডিওটা থেকে তুলে নিয়ে এসে কপি করে তুমি বলছো। হ্যাঁ দেখো, সাবজেক্টটা তো একই হবে। তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু ধ্যান রাখতে হবে। এইবার দেখো, দর্শকরা এখন কি করে, কন্টেন্ট যদি শিক্ষণীয় এবং বিনোদনমূলক বা সমস্যা সমাধানমূলক হয় তাহলে চ্যানেলের দ্রুত বৃদ্ধি পায়। এটা ঠিক কথা। মানুষ প্রচুর মানে মানুষের এখন, তুমি যদি মনে করো কোনো অসুখ বিসুখ নিয়ে মানে ভিডিও বানাবে, কোনো ফিজিওথেরাপি নিয়ে ভিডিও বানাবে, কোনো মানুষের সমস্যা হচ্ছে এমন কোনো ভিডিও বানাবে, উকিল লয়ার নিয়ে ভিডিও বানাবে, এনজয়মেন্টের এমন কিছু ধারণা মানে জিনিস আছে যেগুলো দেখো আগে কিন্তু গান বাজনা মিউজিক এইসব দিয়ে কিন্তু মানুষের থেরাপি হতো, চিকিৎসা হতো, কিন্তু বর্তমানে এখন সেই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে গেছে বলে আমার মনে হয়। কারণ গান বাজনা যে ধরন হয়েছে তাতে কিন্তু মানুষের আমার মনে হয় না কতটা মানুষ রিলিফ পায়, তাতে আরো বেশি মানে প্রবলেমে ফেসে যায় যারা আর কি মানে পেশেন্ট, আমার মনে হয়। তো তোমাকে সেই ধরনের টপিক বাজতে হবে, তাহলে কিন্তু তোমার সাবজেক্টগুলো যদি ভালো হয় তাহলে দ্রুত উন্নতি পাওয়ার কিন্তু চান্স থাকে। বিজ্ঞাপনের সুযোগ এবং আয়, ইউটিউব থেকে কিন্তু আয় করার সুযোগ 2025 সালে কিন্তু শক্তিশালী থাকবে। তুমি যদি নতুন নতুন কন্টেন্ট দিয়ে শুরু করো, নতুন নতুন আপডেট কন্টেন্ট এবং ভালো ভালো বৃদ্ধি পায় এমন কোনো ভালো কন্টেন্ট দিয়ে শুরু করো, তাহলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো খুব তাড়াতাড়ি করবে। গুগল অ্যাডসেন্স, ব্র্যান্ড স্পন্সরশিপ, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং বিভিন্ন রকম পরিষেবার মধ্যে দিয়ে কিন্তু তুমি ইউটিউবে কিন্তু আর্নিং করতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু এখন ইউটিউবের মধ্যে অনেক কিছু ব্যাপার এসছে। তোমাকে কিন্তু আর্নিং চ্যানেল বা ট্রেডিং চ্যানেল, কোনো রকম সাট্টাবাজ জুয়া, হ্যাঁ এরকম কোনো খারাপ জিনিস, যে কোনো খারাপ জিনিসের তুমি কোনো স্পন্সরশিপ করছো, তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে 2025 সালে। 2025 সালে কিন্তু এই বিষয়গুলোর উপর মারাত্মক কিন্তু এফেক্ট পড়তে পারে এবং পড়া শুরু হয়ে গেছে, কারণ ইউটিউব কিন্তু এই বিষয়গুলোর উপর স্ট্রাইক দেওয়া শুরু করেছে। তো এটাও মাথায় তোমাকে রাখতে হবে। টেকনিক্যাল স্কিলের গুরুত্ব, ভিডিও এডিটিং, দেখো টেকনিক্যাল স্কিলের গুরুত্ব কিন্তু এর মধ্যে অনেক বেশি। প্রত্যেকটা মানুষ কিন্তু এডিটিং, তোমরা দেখো যে অনেক মানুষ আছে যারা এডিটিং গুলো খুব ভালো করে। তো এই এডিটিং গুলোর ধরন কিন্তু তোমার কাছে তোমার নিজের বৈশিষ্ট্য হওয়া উচিত। শিখতে অবশ্যই হবে, সবার থেকে শিখতে হবে, তারপরে তোমার মধ্যে যে অ্যাক্টিভিটিটা আরো এক্সট্রা অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করতে হবে, তাহলে অবশ্যই তুমি কিন্তু আরো ভালো উন্নতি করতে পারবে। ট্রেন্ড এবং চ্যালেঞ্জ, ট্রেন্ডিং কম্পিটিটর, ট্রেন্ডিং গান, ট্রেন্ডিং সাবজেক্ট, সেই বিষয়ে কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু ইউটিউবের প্রত্যেকটা সময় চলবে ধারাবাহিকভাবে, তোমাকে কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে তোমার দেখো এখানে কিভাবে সফলতা পেতে পারেন, স্পষ্ট পরিকল্পনা করুন, আপনার লক্ষ্য নির্ধারণ করুন, সুনির্দিষ্ট নিশ মানে ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে। আজকে কুকিং, কালকে গেমিং, কালকে অন্য কোনো ব্লগিং, এরকম করলে কিন্তু হবে না। তার জন্য আলাদা আলাদা তোমাকে চ্যানেল বানাতে হবে আর আলাদা আলাদা ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে। মিক্স কন্টেন্টে কাজ করলে কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সাধারণ থেকে আলাদা কিছু দিন, মানে সবাই যে জিনিসগুলো করছে তার থেকে তোমাকে আলাদা কিছু বৈশিষ্ট্য, আলাদা কিছু কাজকর্ম তোমাকে বেছে নিতে হবে, আলাদা কিছু নিয়ম নীতি, আলাদা কিছু ধরন, এগুলো কিন্তু তোমাকে নিজের মধ্যে থেকে বের করতে হবে। দর্শকদের সাথে সংযোগ স্থাপন করা, লাইভের মাধ্যমে অডিয়েন্স কানেকশন করুন এবং ভিডিওগুলো এমন বানান যে এঙ্গেজিং যেন হয়, এটা বিষয় মাথায় রাখতে হবে। ধৈর্য ধরুন, দেখো ইউটিউবে কিন্তু কাজ করতে গেলে অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ ইউটিউব কিন্তু এমন নয়, কোনো কোনো চ্যানেল এমনও আছে যারা নর্মাল ভিডিও দিয়েও কিন্তু ভালো গেইন করে যায়, কিন্তু অনেক চ্যানেল এমন আছে যারা খুব ভালো ভিডিও বানাচ্ছে, একদম টাইম মেনটেন করছে, সবকিছু মেনটেন করে করছে, কিন্তু উন্নতি কিন্তু হচ্ছে না। তো সেই বিষয়গুলো কিছু করার নেই, তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, একদিন হয়তো হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। এবার বন্ধুরা, আমরা দেখো ইউটিউব চ্যানেল মানে শুরু করার পরে কোন কোন বিষয়গুলো আমরা ধ্যান রাখবো। তো ইউটিউব চ্যানেল আমরা যখন শুরু করব কোন বিষয়গুলো ধ্যান রাখা প্রয়োজন, ইউটিউব চ্যানেল শুরু করার পরে কোন বিষয়গুলো আমরা ধ্যান রাখবো।
দেখো, যদি আমরা যখন ইউটিউব চ্যানেল আমরা শুরু করে দেব, তখন শুরু করার পরে আমাদের কিছু প্ল্যানিং, আমাদের কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে কি কি মানে আসছে, তার মধ্যে দেখো অবশ্যই অনেকগুলো কিন্তু জিনিস কিন্তু আছে। সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কিন্তু ইউটিউবে কাজ করতে। মানুষ কি সঠিকভাবে কাজ করি আমরা? প্রত্যেকটা মানুষ কি সঠিকভাবে আমরা টাইম বের করতে পারি, সঠিক সময়ে ভিডিও দিই? না, এটা কিন্তু অবশ্যই দিই না। আমরা কিন্তু যখন সময় পাই, অনেক মানুষ আছে যারা সময় সবকিছু মেনটেন করে, কিন্তু সবাই কিন্তু করতে পারে না। এই জন্য সবাই করতে পারে না বলেই কিন্তু সবার চ্যানেল কিন্তু সমানভাবে গ্রো হয় না। দেখো, কন্টেন্টের প্ল্যানিং, আমাদের কি করতে হবে? কন্টেন্টের প্ল্যানিং করতে হবে এবং মান। তুমি যে বিষয়টা প্রেজেন্ট করছো, যে বিষয়টা সাবজেক্টটায় ভিডিও বানাচ্ছো, সেই কন্টেন্টটা কি কতটা যুক্তিযুক্ত, কতটা সঠিক, সেই কন্টেন্ট সম্বন্ধে তোমাকে একটুখানি জানকারি নিতে হবে, তার মান বজায় রাখতে হবে। মানে একটা মানুষ কেন দেখবে তোমার কন্টেন্টটা? যখন তোমার কন্টেন্টে কোনো জোর থাকবে, কন্টেন্টটা মনে হবে যে আমার সাথে রিলেট করতে পারছি আমি। অডিয়েন্স যখন ওই কন্টেন্টটাকে নিজের সাথে রিলেট করতে পারবে। আগেকার দিনে সিনেমা দেখতে বলে আমি দেখেছি, তোমরাও দেখেছো, আবার আমাদের নিজেদের সাথে হতো যে মানুষরা কেঁদে ফেলতো বা নিজের মতন করে একটা সিনেমা তৈরি করতো। তখন মনে হতো ওকে মার, ও দেখ এই খারাপ কাজটা করলো, ও এই চুগলিটা মেরেছে, ও গিয়ে সংসারে অশান্তি করলো। এই সিনেমাটা কিন্তু আমরা নিজের মধ্যে থেকে কিন্তু নিজেকে নিজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে রিলেট করি। আমরা নিজের থেকে সাথে মানে মনে করি এটা আমারই মানে কিছু একটা হচ্ছে, আমার সিনেমায় হচ্ছে। তো এটা কিন্তু তখন কি হয়, তার মানে মানটা বজায় আছে, দেখতে ভালো লাগছে, অডিয়েন্স কিন্তু এঙ্গেজ হচ্ছে। এই বিষয়টা তোমাকে ধ্যান রাখতে হবে। মান সম্পন্ন কন্টেন্ট তৈরি করুন, নিয়মিত কন্টেন্ট আপলোড করুন। তোমাকে বললাম যে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং অডিয়েন্সের সাথে রিলেট করতে হবে। এরপর দেখো, শ্রোতাদের আকর্ষণ করা। তুমি এমন কন্টেন্ট নিয়ে আসো যেন শ্রোতারা আকর্ষিত হয়, সময় দিয়ে তোমার ভিডিওটা দেখে। কারণ সময় কিন্তু কারোর কাছে নেই। তুমি যে কন্টেন্টটা বানাচ্ছো যদি ভালো না হয়, তাহলে শ্রোতাদের কাছে এতটা সময় নেই যে তোমার কন্টেন্টের মধ্যে ঢুকে এতটা সময় দিয়ে টাইম নষ্ট করবে, নেট নষ্ট করবে। তো তোমাকে কিন্তু অবশ্যই ভালো কন্টেন্ট বানিয়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ভিডিওর গুরুত্ব আকর্ষণ তৈরি করুন, ইনভলভমেন্ট বাড়ান। শ্রোতাদের, দর্শকদের চ্যানেলের মধ্যে ঢুকুন, তাদের কি প্রবলেম হচ্ছে সেগুলো ওরা কমেন্ট না করলেও তুমি কমেন্ট করে গিয়ে বলো যে তোমার চ্যানেলে দিদি এটা ঠিক করো, এই ধরনের ভিডিওটা করো, এই জিনিসটা করলে ভালো হবে, এটা বলান। ফিডব্যাক নিন, তাদের চ্যানেলে কি প্রবলেম হচ্ছে, তাদের চ্যানেলে কি সমস্যা হচ্ছে সেগুলো ফিডব্যাক নিন, এবং আপনার কাছে যতটা আপনি বুঝছেন, যতটা পারছেন, ততটা কিন্তু তোমাকে কিন্তু তাদের কিন্তু বলতে হবে। তো তোমাকে কিন্তু ফিডব্যাক নিতে হবে এবং তাদের সমস্যাগুলো শুনতে হবে, তাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, ভিডিও বানাতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও, যার ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, আমরা যখনই ভিডিওতে সার্চ করি, আমরা ইউটিউবে ভিডিও সার্চ করলাম এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন সার্চ করি আমরা, তখন কোনো একটা ভিডিও যে সাবজেক্টটা আমরা বলেছি সেই সাবজেক্টটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসে। তো সেইটা কেন আসে? কারণ এটাই যে ওই মানে তার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওটা কিন্তু ওই ভিডিওটা খুব ভালো করেছে, তাই জন্য কিন্তু প্রথম সার্চেই কিন্তু ওই সাবজেক্টে সার্চ করার সাথে সাথে এই ক্রিয়েটরের ভিডিওটা কিন্তু তোমার সামনে চলে এসছে। তো যত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওটা ভালো হবে, ততই কিন্তু সবকিছু ভালো হবে। যখন কন্টেন্ট ভালো হলে আপনার এসইও ভালো হবে, যখন তোমার ইউটিউব মানে তোমার চ্যানেলে থাম্বনেল ভালো হবে, ক্লিক থ্রু রেট বাড়বে এবং ভিউজ টাইম মানে অডিয়েন্স ভিউজ, যেটা তোমার চ্যানেলে ভিউজ অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু তার ইমপ্রেশন বাড়বে এবং সবার কাছে ভিডিওটা পৌঁছবে। তো তোমাকে কিন্তু এসইওটা খুব ভালোভাবে করতে হবে। এরপরে সাজ সরঞ্জাম এবং সফটওয়্যার গুলো ভালো ইউজ করতে হবে, ভালো ভালো সফটওয়্যার ইউজ করতে হবে, এডিটিং এর সফটওয়্যার, গানের সফটওয়্যার, তারপরে তোমার বিভিন্ন রকম যে সফটওয়্যার গুলো আছে, গান এডিটিং, গান বাজনা, বিভিন্ন সাউন্ডের সফটওয়্যার। তো এগুলো কিন্তু তোমাকে কিন্তু ভালো ভালো সফটওয়্যার ইউজ করতে হবে। দর্শকদের ধরে রাখার কৌশল বললাম, যেটা এঙ্গেজ করার মতন কৌশল কিন্তু তোমার ভিডিও দিতে হবে। সবকিছু কিন্তু তুমি জানো, তবুও কিন্তু আমরা কিন্তু করতে পারি না। আমরা কি ভাবি, মনে হয় একটা ভিডিও আপলোড করে দিলেই কিন্তু চ্যানেলটা গ্রো করবে, আসলে কিন্তু সেটা হয় না। তোমাকে সাবজেক্টের ধ্যান রাখতে হবে এবং অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে হবে, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবার দেখো, আইন এবং পলিসি এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এগুলো কিন্তু সবকিছু ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু তোমাকে জানতে হবে। তো আজকে আর এই বিষয়গুলো অত আলোচনা করলাম না বন্ধুরা। তো মেন যে ব্যাপারটা আমি তোমাকে বলবো, যে ব্যক্তিগত যে আদর্শ, ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, ব্যক্তিগত যে ধরন, ক্যারেক্টার, নিজে মানে আমি অসীম পাল, আমার চ্যানেলটা যে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে কোনো একটা দর্শক ঢুকছে, সে যেন মনে রাখতে পারে যে এই চ্যানেলটাতে আমি ঢুকেছিলাম। তো
তোমাকে সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের বিষয়, সেই ধরনের এঙ্গেজ করার ক্ষমতা, আই কন্টাক্ট, এগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে। যদি তুমি এই জিনিসগুলো করতে পারো তাহলে ইউটিউব চ্যানেল খুলতে তুমি পারো, কিন্তু খোলার পরে যদি তোমার উন্নতি করতে চাও তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে, যেই বিষয়গুলো আজকে তোমাকে আলোচনা করলাম। এবং এর সাথে রিলেটেড আরো অনেক বিষয় আছে, যেই বিষয়গুলো একটা ভিডিওতে যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং কতটা ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হচ্ছে? কোনো অসুবিধা নেই বন্ধুরা, কাজ শুরু করার আগে অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের প্রবলেম আসবে, সেই সমস্যাগুলো কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে এবং কাজ শুরু করলে অবশ্যই তুমি বেরিয়ে আসবে। একটা ভালো স্মার্টফোন, একটা ভালো স্ট্যান্ড হলেই কিন্তু তুমি ইউটিউব চ্যানেল শুরু করতে পারো। তো অবশ্যই দুটো ফোন হলে খুব ভালো হয়, একটা খুব ভালো স্মার্টফোন, একটা নর্মাল স্মার্টফোন হলে খুব ভালো, স্ট্যান্ড হলে হয়ে যায় একটা ইউটিউব চ্যানেল। তারপরে আস্তে আস্তে তুমি চ্যানেলটা গ্রো করো, অবশ্যই তোমার চ্যানেল উন্নতি হবে। এবং আগামী দিনে আসো আমরা সবাই মিলে কাজ করি, সবাই একে অপরকে সাপোর্ট করে কাজ করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। আর আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা, এই কামনা রেখে, এবং পুরো ফ্যামিলি একসাথে থাকো এবং টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকো, এই আশা রেখে আমরা আজকে ভিডিও এখানেই শেষ করব। তো নমস্কার, জয় হিন্দ।